ওই পীর কেবলা জান বলতেন, বাবা তোমরাই যদি কাঁদবে তাহলে আল্লাহ কেন এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইল? যতক্ষণ পর্যন্ত আমার মুরিদ সন্তানের নালিশ আমার মাওলা দরবারে পৌঁছে না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দেদ ঘুমাই না, আমি মুজাদ্দেদ এক গ্লাস পানি পান করি না, আমি মুজাদ্দেদ পিঠ লাগাই না, বিছনায় পিঠ লাগাই না। আজকে জাকেরামদের জন্য এই শোকের মাস, কান্নার মাস, এই মাসে আনন্দের মাস না। এই মাসটা যখনই আসে আমি দেখেছি অনেক মুরব্বী জাকেরদের, ওই জাকেরদের চোখের কোনা দিয়া পানি জড়তে হাউ মাউ করে কান্দে। গতকালকেও এক জাকির ভাইকে দেখলাম, বলে রুহুল আমিন ভাই এই বৈশাখ মাসটা আমি রোজা রাখি, মানুষ তো রমজান মাসে রোজা রাখে, আমিও রমজান মাসে রোজা রাখি, আমিও হজ করে আসি, আমিও যাকাত দিই, তবে পেই না। এই বৈশাখ মাসটা যখন আসে রে, আমি এই পহেলা বৈশাখ থেকে শুরু করে আমি আমার খাজার বিরহ বেদনা সহ্য করতে পারি না, আমিও রোজা রাখি আর চোখের পানি ছেড়ে কান্দি। মুর্শিদ হারানো বেদনা, ও জাকের ভাইয়েরা শুনে নাও, হয়তো আশেকদের ভালো লাগবে না, সাধারণ মানুষের ভালো লাগবে না, কারণ তরিকাতের কথা বললে তো শরিয়াতের মৌলবীদের ভালো লাগবে না। সারা জীবন তো শরিয়াতের আলোচনা করলাম, একটু তরিকাতের কথা বলে আমি আলোচনায় যাব। ও মুসলমান, আপনাদেরকে আমি লস করাবো না, তবে আজকে আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য। আজকে উত্তপ্ত গরমের মধ্যে, এই গরমের মধ্যে মুসলমান, এটা আমাদের জন্য গজব, কারণ জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। আর এই জাহান্নাম যখন উত্তপ্ত গরম যখন পড়ে, জাহান্নাম মুসলমান, জাহান্নাম যে এলাকা থেকে যত দূরত্ব, ওই এলাকা যত কাছে, সেই এলাকার মধ্যে শীতের সময় ঠান্ডা, মানুষগুলো বরফ পড়ে, মানুষ শীতল হয়ে যায়। আবার যখন গরম পড়ে না মুসলমান, উত্তপ্ত গরম হয়ে যায়। আজকে মুসলমান বৃষ্টির জন্য দেখলাম সারা বাংলাদেশের মানুষ দোয়া করে। সারা বাংলাদেশ থেকে যে সমস্ত মৌলবীরা দোয়ার বিরোধিতা করত, যে সমস্ত আলেমরা আল্লাহর দরবারে হাত উঠানো কেনা যায় বেদাত বলতো, ও আলেম ওলামা শুই না নাও, তোমাদের গুরুর কিতাব মুফতি শফিক আহমেদের লেখা, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। মুসলমান দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা। যদি কোনো কওমি মাদ্রাসার বাজানেরা থাকেন, এটা আলিয়া নেসাবের কিতাব নয়, এটা কওমি জামাতের কিতাব। বাজান শুইনা নেন, মুফতি শফিক আহমেদের লেখা কিতাবের মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠাই ও দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা দলিল যদি দেখাইতে পারো হারাম, জীবনে আপনার বাড়িতে সারা জীবন চাকরগিরি করবো, খানা চাবো না, বাড়িতে এনে খাবো, সারা জীবন আপনারা গোলামি করবো, একটা দলিল যদি দেখাইতে পারেন হারাম। আজকে যে সমস্ত মৌলবীরা না যায় তার বেদাত হারাম বলতো, আজকে নেটের মধ্যে দেখি তারাই কান্দে উল্টা দিকে হাত উঠাইয়া। নবী দোয়া করতেন দুভাবে মুসলমান, একটা হলো উল্টা, একটা হলো সিধা। নবীজি যখন উল্টা উঠাইতো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই প্রার্থনা কবুল করে নিত, আবার সব দোয়াই কবুল হতো, তবে অতি ফাঁস করে যেটা প্রয়োজন ছিল। আজকে সারা বাংলাদেশের মানুষ দোয়া করে গো, আমার আল্লাহ কি পারে। দুবাইয়ের মানুষগুলো আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। দুবাইয়ের মানুষ চিন্তা করত পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ একটা বাণিজ্য এলাকা, আমাদের উপরে কে আছে? আমার আল্লাহ তাদের ডুবাইয়া মারছে। ও মুসলমান শুনে নাও, দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি, সব পানির নিচেই সাঁতার খায়। এখন দুবাইয়ের মানুষ ভিখারির মতো হাত পেতে আছে। আবার যদি তারা শান্তি, এখন ঘন কুয়াশায়, আজকে দেখলাম দুবাইয়ের মানুষগুলো ঘন কুয়াশার মধ্যে আছে। মুসলমান শুনে নাও, মধ্যপ্রাচ্যের মানুষগুলো চিন্তা করেছিল দুবাই হয়েছে, সৌদি আরবের মানুষেরা মনে করেছিল দুবাই হয়েছে, আমাদের তো হয় নাই। আমার আল্লাহ ওদের খুব গজব দিয়া দিছে, মধ্যপ্রাচ্যে গজব দিয়া দিছে। এরে আল্লাহ তাআলার মার পৃথিবীর মধ্যে কখন কারে ধরবে, কাকে ছাড়বে কেউ বলতে পারি না, তবে মুনাফিকি করো না। আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওয়া মা হুম বিমুমিনিন,
আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুইনা না, আমার নবীর ডাক দে, কয় আল্লাহ হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, মুনাফিকেরা যাবে। এই মুনাফিকেরা বলে আমরা ঈমান আনছি, আমরা মুত্তাকিন হয়েছি। আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য মুনাফিকের আছে, এই জমিনের সব কিছু ভোগ করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তারা হাবিবের সঙ্গে নাফরমানি করে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, রাসূলের বয়স যখন 10 বছর, নবীজি তখনও এই বৃষ্টি নামানোর জন্য দোয়া করেছিল, সঙ্গে সঙ্গে বৃষ্টি এসেছিল। আজকে বাংলার জমিনে কত দোয়া হয়, বৃষ্টি কবুল হয় নাই, তোমার দোয়া কবুল হয় নাই। দেখলাম উত্তরবঙ্গে ব্যাঙ্গের বিয়ে হয়, শাড়ি চুড়ি লাগাইয়া, আলতা সোনা লাগাইয়া। ও মৌলবীরা শোন, ভালো করে শোন, এখানে কোন আলেমের ফতোয়া নাই। দেখলাম 50 লক্ষ টাকা দেল মোহরে ব্যাঙ্গের ব্যাঙ্গিনীর বিয়ে হয়, পালকির মধ্যে সরাইয়া 100 যাত্রীর খাওয়াইয়া। এ আলেম ওলামা কবির মনোযোগ, দেখি পালকির মধ্যে ব্যাঙ্গের চড়াইয়া লয়ে যায়, হাজার ঢোলতো বলা বাজাইয়া বাজাইয়া আজকে মানুষের মেহমানদারি করে। ওই টুপিওয়ালা বিয়ে পড়াইতেছে, এক দেখলাম মাথার মধ্যে টুপি, দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে পড়ায়। এখানে কেন তোদের চোখ যায় না রে মুসলমান, তোরা গজবের মধ্যে পড়ে যাবি। এ মুসলমান শুনে নাও, আর একটা দেখলাম ব্যাঙ্গের বিবাহ, শুভ বিবাহ হয়। আবার দেখলাম আপনাদের জিনেদা জেলার মধ্যে গতকালকে সাধুহাটির ওদিকে দেখলাম ব্যাঙ্গের মুসলমান, শুধু ব্যাঙ্গ তো আছেই আছে, পানি উপর থেকে ঠিলে ধরে পানি দিয়া রাস্তার মধ্যে দিয়া, বাড়ির মধ্যে দিয়া, নারী পুরুষ একত্রিত হইয়া গান গাছে, দেওয়া তুমি না মরে, দেওয়া নামানোর গান গায়ে যুবতী আর যুবক। সেখানে কোনো ফতোয়া নাই। ওই মসজিদের ইমাম সাহেবরা, এ মুসলমান শোনো শোনো, ইমামতি ছেড়ে দাও, আজকে তার ইমামতি ছেড়ে দাও, আজকে গজবের জন্য দোয়া করো, দোয়া কবুল হবে কেমনে? তুমিও মুসলমান, ও মুসলমান, মুসলমানের মেয়ে ছেলে হইয়া রাস্তায় উলঙ্গ অবস্থায় পানি ঢালিয়া দিয়া, আজকে পানি ঢালিয়া দিয়া রাস্তাঘাটে তারা উলঙ্গ হইয়া বেপরদায় নাচানাচি করে। এখানে কোনো ফতোয়া দাও না। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ও মুসলমান শোনো, নোয়াখালীতে একটা পুরুষ একটা বাচ্চা জন্ম নিছে, উভয় লিঙ্গ নিয়ে, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটা লিঙ্গ আছে। আল্লাহর গজব, এগুলো কিয়ামতের লক্ষণ, এগুলো কিয়ামতের লক্ষণ। এগুলো দেখেও কেন তোমরা নীরবতা পালন করো রে মুসলমান? আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করো। আল্লাহর ওলিরা বাংলার জমিনে ছিল বিলে আল্লাহ তোমাদের দয়া করে বাঁচায় রাখছে। জোরে বলেন ঠিক কিনা? কেবলাজান হুজুরের কাছে সবাই এসে বললেন, হুজুর আমরা বড় শখ করেছি, বড় আনন্দ করেছি, মনে বড় আনন্দ, কারণ আপনি ওফাত, আপনি ইন্তেকাল করলে আপনার দেহ মোবারক আমরা ঢাকার জমিনে রাখবো। আমরা আপনারে ওই আত্মশিরে জমিনে যাইতে দিব না, বডি নিয়ে যেতে দিব না, এই কায়াখানি রেখে দিব ঢাকার জমিনে বাবা। আর আপনার রওজা মোবারক আমরা সোনা রূপা দিয়া সুন্দরভাবে একটা মাজার বানাইব। মুর্শিদ গো হুকুম চাই আপনার, একবার হুকুম দিলে আমরা ঢাকা বিভাগের মানুষ আপনার রওজা মোবারক আমরা নাট্যশ্রী জমিনে নিতে দিব না, এখানে রাখবো। কেবলাজান হুজুর চোখের পানি ছেড়ে বললেন, বাবা আমার লক্ষ লক্ষ জাকের, লক্ষ লক্ষ গরিব জাকের, যারা ঢাকার মুখ এখনো দেখে নাই, গরিব জাকের বলো, অনেক কলাকার মানুষ ঢাকার শহরে ভয় আসে না। ঢাকার মধ্যে বড় দামি মানুষগুলো থাকে, টাকাওয়ালা মানুষগুলো থাকে। বাবা ঢাকার জমিনে যদি অনেক জাকের আসতে পারবে না, এই ভুলটা করবেন না। আমার ইন্তেকালের পরে আমার দেহ মুবারক নিয়ে আত্মশির জমিনে রেখে দিবেন। আমার অনেক অশিক্ষিত জাকের, অশিক্ষিত সন্তানেরা, গরিব সন্তানেরা বছর ঘুরে যখন আসবে, আমি মুজাদ্দিদের রওজা মুবারকের কাছে যখন এসে চোখের পানি ফেলাইয়া আমি মুজাদ্দিদকে সালাম দিবে, আমি রওজা পাকে শুইয়া শুইয়া আমার গরিব মিসকিন জাকিরানদেরকে আমি দেখতে চাই। বাবা আমার দেহ কানে রাখবেন ওইখানে,
জাকেররা যেন আমার রওজা পাকে এসে জিয়ারত করতে পারে। বাবা আমিও যেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। ঢাকার জমিনে রাখবেন না এ দয়াল মুর্শিদ, আজকে আমাদেরকে এতিম বানাইয়া, আমাদেরকে পাগল বানাইয়া, লক্ষ কোটি জাকেরানদেরকে সুখ সাগরে বাসাইয়া কেবলা জান হুজুর আত্মশিরি জমিনে আছে। আগামী দিন যে রাত্র মুসলমান সারা পৃথিবীকে এতিম বানাইয়া মুর্শিদ কেবলা শুয়ে আছে আত্মশিরি জমিনে। সেই সাক্ষাতের দিন, সেই জায়গা আমরা ছুটে যাব রে মুসলমান। গভীরে মানা যাক আবার বাবারা, কারণ আপনার আমার পীর কেঁদে গেছে আপনার আমার জন্য, আমাদেরও সাক্ষাৎ করার দরকার আপন পীরের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? তুমি এমন করে যাইবাসে রে দয়াল জানা, যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, আপন দাদারে হারাইছেন, মুর্শিদ হারাইছেন, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলুন তুমি এমন করে যাইবাসে রে দয়াল জানা। ওই আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আমার সে দেখি নাই জানা। আরো জোরে বলেন জানা। বাজান তুমি এমন করে যাইবাসে রে বাজান জানা, আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, খাবার এসে দেখি নাই জানা। বলো না জানা। দয়াল রে আত্মাতে আত্মামিশায়া বলছ মুর্শিদ কত কথা বলেন, আত্মাতে আত্মামিশায়া বলছ তুমি কত কথা, এখন তুমি কোথায়, আমি কোথায়, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারু দেখি না জানা। আরো জোরে বলেন জানা। তুমি এমন করে যাইবাসে রে মুর্শিদ জানা। রে একই ডালে দুটি পাখি, যদিও গজল একেবারেই গাই না, মাহফিলে দেখছেন ইউটিভিতে যত আলোচনা, মন চায় না গজল গাওয়ার সময় পাই না, তবু আজকে এই কথা বলতে যে মুর্শিদি গাইতে কথা বলতে যে দুই চারটা গজল গাইতেছি, কারণ আমারই এর বয়স শেষ, এখন আর গজলের বয়স নেই। এখন 3-4 ঘন্টা কথা বললেই, কোরআন হাদিস দিয়ে কথা বলে শেষ করতে পারিনি, তবু কেন যেন ভিতরটা কাঁদতেছে, অত্যন্ত কাঁদতেছে মায়ায়। রিয়ে কি ডালে দুটি পাখি দয়াল কত করছো ডাকা, এখন তুমি কোথায়,
কারু দেখি না জানা আমার জানা তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না। আমার আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বান্দা, এখন আমাদের মতো হারামখোরের বান্দা কবুল হয় না, দোয়া কবুল হয় না। কারণ আমরা হারামখোর, আমরা গীবতখোর, আমরা পরনিন্দাকারী। 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। কয় শ্রেণী? 5 শ্রেণী মানুষের দোয়া কবুল করে না। তার মধ্যে 1 নাম্বারই হলো হিংসুটে। দেখবেন একটু যদি কোরআন ভালো পড়তে পারে, যদি একটু নামে উঠে যায় বক্তা, তার অবস্থা দেখবেন সেজন্য আর মানুষকে মানুষ মনে করে না। 1 নাম্বারই হিংসুটের দোয়া আল্লাহ কবুল করে না। যার ভিতরে হিংসা আছে কিঞ্চিত পরিমাণ, যার পরিমাণ হিংসা আছে, সে তো আমার আল্লাহর জান্নাত পাবে না। আমার মুসলমান শুনেন, 1 নম্বরে তাদের কোনো প্রার্থনা আল্লাহ কবুল করবে না, তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না, তাদের কোনো কথা আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের নামাজ রোজা হজ যাকাত এগুলো বরবাদ হয়ে যাবে। 1 নম্বরে হলো হিংসুটে মানুষের। 2 নম্বর হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরিককারী। এই শিরিককারী বান্দার গুনাহ আল্লাহ মাফ করবে না। মুসলমান আজকে বাংলার জমিনে অধিকাংশ মানুষই শিরিক করে, শিরিকি গুনাহ আল্লাহ মাফ করবে না। কারণ আজকে আমরা হাসতে হাসতে শিরিকি গুনাহ করি। দেখা যায় সন্তান ছিল বিলে বাঁচলাম, মেয়েটা ছিল বিলে বাঁচলাম, জমিনে এবার ভালো পেঁয়াজ হয়েছে বিলে বাঁচলাম, ফসল হয়েছিল বিলে বাঁচলাম, ব্যবসা করে বিলে বাঁচলাম। না না, কারণ পৃথিবীর মধ্যে শোনো, যদি এই কথাটা বলতে আল্লাহ সন্তানটার চাকরি ছিল বিলে আল্লাহ পাক আমারে দয়া করেছে, সন্তানের ওসিলায় আল্লাহ আমারে দয়া করেছে। মুসলমান পৃথিবীর মানুষগুলো বাঁচানোর মালিক আমার আল্লাহ, আল্লাহ হলো বাঁচানোর মালিক। কিন্তু এখানে আমরা অধিকাংশ মানুষ আমরা শিরিক করি। এই শিরিকি গুনাহ তৎকালীন জামানার মানুষগুলো শিরিকি গুনাহ করত। আল্লাহকে ব্যতীত অন্যের কাছে সাহায্য চাইতো, দেবতার কাছে সাহায্য চাইতো, প্রতিমার কাছে সাহায্য চাইতো, সন্তানের কাছে সাহায্য চাইতো। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে জানায়া দাও, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে জানায়া দাও আমি আল্লাহ এক। আজকে দেবতার কাছে যারা চায়, আমার আপনার কাছেও যারা চায়, হাবিবরে শুই না লও। এখন মুসলমান কয় পীরের দরবারে যায় কেউ চায়, পীরের দরবারে কেউ চায় না। দিবার মালিক আমার আল্লাহ। এটা আমাদের কেন বুঝি আসে না রে মুসলমান? শুনে নাও, 6 শ্রেণী মাধ্যম দিয়া দোয়া চায়। আগে এইখানি আলোচনা কোথায় যায়, কোথায় যায়, কোথায় রাখে আলোচনা? তেলের কান্ডা লাগা শুনবা। এই 6 শ্রেণী মানুষের মধ্যে 1 শ্রেণী হলো নবীগণ, 2 শ্রেণী মুসলমান ওলিগণ, 3 শ্রেণী গাউসগণ, 5 শ্রেণী কুতুবগণ, 6 শ্রেণী বাদান মুসলমান শুনে নাও, 4 শ্রেণী আলেমগণ, 6 শ্রেণী হলো উলামাগণ, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণীর মাধ্যম দিয়ে দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হয়। আজকে কি মুসলমান, আজকে যারা চন্দ্রের দোহায় দাও, যারা প্রতিমার দোহায় দাও, আল্লাহ কয় না না, এগুলো দোহাই দেওয়া যাবে না, এগুলো দোহাই দিলে আমি মানতে পারি না। পৃথিবীর মধ্যে আমি কাউরে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কাউকে আমি পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সুতরাং চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইব, দেওয়ার মালিক আমার আল্লাহ। আজকে বুঝছো ঠিকই, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশ-ই-আজিম। আজকে ঠিকই বুঝছো, আরশ-ই-আজিমের দিকে হাত লাগায়া দিছো। এতদিন বোঝো নাই, এতদিন হাত উঠানোর বিরুদ্ধে ফতোয়া দিছো, এতদিন মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া দিছো। আজকে আলেম সাহেব
ফতুয়া কই গেল? উত্তপ্ত গরমে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। আর এই গজবের একটাই কারণ হলো আমার নবীর সঙ্গে বিদ্রোহী করা, আমার নবীর আদেশ না মানা। আতিউল্লাহ আতিউর রাসূল, একবার আল্লাহর অনুগত হতে পারো নাই, নবীর অনুগত হতে পারো নাই। নবীর অনুগত না হওয়ার কারণে, আল্লাহর অনুগত না হওয়ার কারণে আল্লাহর গজব জমিনের মধ্যে আসবে। যুগে যুগে শুধু গজব এসেছে, আবার গজব শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এমন গজবের মধ্যে ফেলবে, এখান থেকে বাঁচা সম্ভব নয়। কারণ নবী আসুম্মাতের কান্ডারি হইয়া নবী বলে, ডাকতে বলে, মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, হায়াত খায়রুল লাকুম। আমার নবী কয়, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা দুনিয়ার মধ্যে উম্মতের জন্য আরো কল্যাণ স্বরূপ। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুনাফিকেরা কয় নবী মারা গেছে। নবী কয়, কে কয়? শুই নাও। আমার নবী বলে, মায়াতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম। আজকে মুসলমান শুনে নাও, চক্ষু বন্ধ করে দেখো, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমার নবী। ওই নবীর কাছে চলে যাও দৌড়াইয়া। নবী যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহকে রাজি করতে হলে নবীর প্রয়োজন আছে। আজকে নবীকে বাদ দিয়া নবী কয়, এই পৃথিবীর মধ্যে আমি এসেছি উম্মতের কল্যাণ স্বরূপ হইয়া। নবী কয়, কি কয়? মুসলমান হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আজকে শরীয়তের দিকে তাকাও নবী, হাকিকতের দিকে তাকাও নবী। এই উলামা ইকরাম শোনো, মারফাতের দিকে তাকাও নবী, জিন্দেগির দিকে দেখো নবী। বিয়ে করছো নবী, কবরে যাবা নবী, সংসার জীবনে নবী, ব্যবসায়ী জীবনে নবী, এই দুনিয়ার মধ্যে নবী, কথাবার্তা বলো তার মধ্যে নবী। আজকে নবীরে বাদ দিয়া মাইনাস করে, আজকে নবীরে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চাও, আমি রুহুল আমিনের ফতোয়া শুই না যাও, আমি গুনাহগারের ফতোয়া শুনে যাও। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো এই জামানার আল্লাহওয়ালা কাফের। আর এই আল্লাহওয়ালা কাফের গুলো এই দুনিয়ার মধ্যে ফিতনার মূল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? আমি বলতেছিলাম, 5 শ্রেণীর মানুষের দোয়া, 5 শ্রেণীর ফরিয়াদ আল্লাহ কবুল করে না। 2টা বলে গেছিলাম, আপনারা ভুললো, আমি বলি নাই। 1 নম্বরে হিংসুটা, 2 নম্বরে হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরককারী, 3 নম্বরে পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নম্বরে মুসলমান এতিমের মাল ভক্ষণকারী, 5 নম্বরে গীবতখোর। এই 5 নম্বর 5 শ্রেণী মানুষের দোয়া কবুল আল্লাহ করতে চায় না। অনেক আলেম ওলামা কইতে পারে, হুজুর এখন ফতোয়া দিলেন, তবে গীবাতও করা যায়, তবে জায়েজের স্তরটা আমি বলবো না রে মুসলমান। শুনে নাও, আজকে মুসিবতের জামানা, গজবের জামানা। গতকালকে দেখলাম প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার, 2টা প্লেয়ার আম্পায়ার, লেডিস আম্পায়ার হওয়ার কারণে একটু অভিযোগ দিছে, কয়ে খেলতাম না। তাদের নামে মামলা হয়েছে অলরেডি, মামলা বিচারের আওতায় আসতে হবে। এরা পুরুষ মানুষ খেলবো, সেখানে একটা মহিলা উনি নেতৃত্ব দিয়ে খেলাইব। আর যেখানে বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, যেখানে বেগানা মহিলা চেহারা দেখা হারাম, সেখানে একজন আম্পায়ার হয় মহিলা। এখানে ফতোয়া দেয়া যাবে না, বলছে খেলতে একটু রাজি হয়েছে, একটু দাবি করছে না আমরা পুরুষ মানুষ, 11 জন 22 জন পুরুষ, আর মাঠে 2 জন লেডিস দাঁড়ায় থাকবে, এটা ভালো বানায় না। একটা পুরুষ মানুষ দিয়া দেন, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মুসলমান অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন আমি রুহুল আমিন সিদ্দিকী যদি উচিত কথা বলি, সকাল বেলায় পুলিশ বাহিনী বাড়ি আসবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া জেলখানায় নিয়ে যাবে। আপনারা কবেন ভণ্ডরা ধরিছে, ভালোই হয়েছে। আজকে মুসলমানদের একই দোষ, জানা নাই শোনা নাই, শুধু বলবেন ঠিকই করেছে, মজা মারছেন। এ মুসলমান হয়তো অপরাধ করেছে, না হয় মাহফিলের ভিতর উল্টা পাল্টা করছে, আর নাই কেউ রাজাকার বানায় দিবেন, কেউ বলবেন দেশ বিদ্রোহী, কেউ বলবেন রাজাকার। এই তো মানুষের স্বভাব, এই তো মানুষের চরিত্র। এই চরিত্র নিয়ে আলোচনা করব কেমনে? এই দুনিয়া এখন মুসিবতের জামানা, বিপদের জামানা। একবার যদি চিন্তা করতেন, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয়, বান্দা শুইনালা, এই পৃথিবী সব কিছু আমি শেষ করে দিব। এই জমিনটা আমি রাখবো না, আসমান রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত
মুসলমান পানি আছে সবগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় যেদিন আমি থাকবো সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে নবীর পক্ষে কথা বললেই কয় আমাদেরকে বলে মুসলমান, কি বলে আমাদের কয় কে বেদাতি। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, নবীর গান গাইলেই কয় বেদাতি, নবীর শান শুনলেই কয় বেদাতি। ও মৌলবী কেমনে বলো বেদাতি, কেমনে বলো বেদাতি? কিন্তু তুমি যে কিতাব পড়ে বেদাতি আমাদেরকে ঘোষণা করেছো, তুমি কি একবার পড়ো নাই? ওই ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা তোমাদের ওহাবী কিতাবের মধ্যে, বাতিল কিতাবের মধ্যে, আমাদের কিতাব নয় তোমাদের কিতাব, যে কিতাব থেকে তোমরা ফতোয়া দাও, এই ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ার মধ্যে বলছে, ও মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর শুকরিয়াতে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। এখানে বলছে জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার করা সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল হয়ে যাবে। আজকে কোথাও হারাম দেখাও, একটা দলিল দেখাও, খালি কও না জায়েজ, বেদাত হারাম। আসলে তোমার জন্মটাই বেদাত, তোমার জন্মটাই হারাম। আজকে নবীর শান শুনলে তোমাদের মুখটা শুকিয়ে যায়, নবীর গুণগান গাইলে তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে, কিন্তু নবীর সুগুণগান গাইলেই তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে। আজকে নবীর শান নাই, নবীর মান নাই, নবীর ইজ্জত নিয়ে ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করো, শুনে নাও, শুনে নাও, এই সলকপাড়া জমিন থেকে আমি বলে গেলাম, আমার নবী যদি বেজার হয় তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ, আর নবী যদি খুশি হয় তোর জীবন ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই দিন ইসলামের বিধান মানল না মুসলমান হতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান। নবীর বয়স যখন 10, এই মুফতি সাহেবরা আসুন, আজকে বৃষ্টির জন্য এত কান্দ। আমি কথাগুলো বলতে চাই, যা অনেক কথাই এক কথার পর বিশ্লেষণ করে আলোচনা করলে রাত কেটে যাবে, দিন কেটে যাবে, আমার আলোচনা শেষ হবে না। আরে নবীর বয়স যখন 10, এর মক্কা মদিনায় উত্তপ্ত গরম, মানুষগুলো পিপাসায় কাতর হয়ে যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়। আরবের বড় বড় নেতারা 40 জন নেতা হলেন। আমার নবীজির দাদা, নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীর বয়স যখন 6 মাস, তখন নবী 6 মাস মায়ের গর্ভে দুনিয়া আসে নাই। নবীর বয়স যখন 6 বছর, এই দুনিয়া থেকে বিদায় নিছে জনম দক্ষিণী মা। এই দুনিয়ার মধ্যে 6 বছরের 6 মাস যখন বয়স, তখন নবীজির দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে চিরবিদায়। এ মুসলমান দাদা আবু তালেব, মুসলমান চাচা আবু তালেবের দায়িত্বে চলে গেলেন রাহমাতুল লিল আলামিন। তখন মক্কা মদিনার বুকে বৃষ্টি নাই, খরা অনাবৃষ্টির কারণে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। মুসলমান পশুগুলো না পানির পিপাসায় মারা যায়। ওরে আরবের 40 জন 40 গোত্রের বড় বড় গোত্রের দাওয়াত দিলেন। এ মুসলমান তৎকালীন জামানায় মুসলমান কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। এই মূর্তিকে খুশি করতে পারলেই বৃষ্টি হতো, তারা জানতো। মূর্তি যদি রাজি হয়ে যায়, দেবতা যদি রাজি হয়ে যায়, দেবতা যদি একবার আমাদের উপরে খুশি হয়ে যায়, আমার ভগবান বৃষ্টি দিবে, ভগবান বৃষ্টি দিবে। এই আশায় তোরা কি করলেন? মক্কা মদিনার 39 জন নেতা, তার মধ্যে আরেকজন নেতা হলো, তিনি হলো আবু তালিব, নবীজির চাচা আবু তালিব। এই 40 জন চলে গেলেন মুসলমান কাবা শরীফের মধ্যে। তারা পশু কুরবানি, কবুল পশু জবাই করে, আমরা বলি কুরবানি, পশু হত্যা করে রক্ত পাতিলের মধ্যে থুইয়া, রক্ত পাতিলের মধ্যে থুইয়া, ওই রক্তের মধ্যে হাত লাগাইয়া বলো, ও মা দেবতা শুই না লও, এ কালী দেবতা শুই না লও, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে বৃষ্টি না হবে আমরা এই কাবা শরীফের ভিতর থেকে কেউ বাইর হব না। যত দেবদেবী আছে সব দেবদেবীর কসম করে কাঁদতে লাগলো, দেবদেবীর নাম ধরে ডাকতে লাগলো, আর উত্তপ্ত গরম শুরু হয়ে গেল। এর মুসলমান আমার নবীজি যখন আবু তালেব কাবা থেকে যাইতেছিল গো, আবু তালেবের ডাক দিয়ে বলে, চাচা আবু তালেব আপনি কই যান? আমি যাই কাবা শরীফের মধ্যে মূর্তিরে খুশি করতে পারলে, ওই দেবতারে খুশি করতে পারলে, দেবতার মালিক যিনি
উনি বৃষ্টি দিবে এই আশা করি আমরা যাইতেছি। আমার নবীর বয়স তখন 10। নবী কয় চাচা আবু তালিব আমারে আপনি লয়া যান, আমারে আপনি লয়া যান। ওই বৃষ্টির মালিক যিনি তারে আপনারা চিনতে পারেন নাই, চিনেছেন মুসলমান দেবতার মালিক যিনি, দেবতারে বানাইছেন আপনারা, এই দেবতা মাটির পুতুল বানাইছেন আপনারা, বানাইয়া কাবা শরীফের মধ্যে রাখিয়া আপনারা পূজা করেন, আপনারা তার কাছে যাইয়া মাথা নত করেন, ডিম দুধ খান, কলা খাওয়ান, এই দুনিয়ার মধ্যে যত ভোগ বিলাস তাদেরকে নিয়ে করেন, এগুলোর পূজা ছাইরা আমার আল্লাহর আল্লাহ ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র পূজা করো কার? একমাত্র পূজা করো আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, দেবের কান্ডা লাগা শোনো, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার রং ভঙ্গ বাদামদের, এই দুনিয়ার রং তামাশা ছেড়ে দিয়া এই দুনিয়া যিনি করলেন, দুনিয়ার মধ্যে যিনি করলেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আমার আল্লাহ করলেন, কুন আর ফায়াকুন বলিয়া, ওই পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিনটা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, এই জমিনটা মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইলেন আমার আল্লাহ। হুকুম দিছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমার আল্লাহর নিকটবর্তী ফেরেশতা এরাও এদেরকে আমার আল্লাহ যেমনি বানাইলে এমনি তোরে বানাই নাই রে বান্দা। আমার আল্লাহ কয় বান্দারে এই মানব জাতিকে আমি বানাইছি আমার কুদরতি হাতখানা দিয়া, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। যে কথা বলতেছিলাম গো, রাসূলের চাচা আবু তালেব কয় বাতি জারে না, না তোরে নিয়ে যাবে না। মক্কা মদিনার বড় বড় 40 জন নেতা, একদম বিগ বস মন্ত্রীদের সবাই এখানে, এমপির কোনো খানা নাই। তবে আজকে দেখলাম মাগুরাতে নির্বাচন হয়, এর মুসলমান দেখি বেঞ্চা লোকের জড়ায়া ধরে, গায়ের মধ্যে মহিলা আবর্জনা লাইগা যায়। আমি গরিবের বন্ধু, গরিবের বন্ধু। নির্বাচনের পরে আর কোনো বেঞ্চা লোকরে চেনে না, ওই রিক্সা চালকরে চেনে না, দিন মজুরিরে চেনে না। আইরে নেতা, আইরে নেতা, অতীত বই লাগিছোস, কারণ অতীত বই লাগিছোস না ক্ষমতা পাইয়া এই রাস্তাঘাটের যে হালাত মানুষের, মুসলমান শোনো বড্ড কষ্ট হয়। বিদেশে মুসলমান শোনো মানুষ পায় তেলের খনি, পায় মুসলমান আমরা আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারের ঘরের নিচে, খাটের নিচে পাওয়া যায় তেলের খনি। এই সুরের খনিগুলো এখন মুসলমান এই বাংলাদেশের দূর অবস্থার সময় যারা 10 টাকা কেজি 1 কেজি চাউলের লোভ সামলাইতে পারে না, গমের লোভ সামলাইতে পারে না, হয়তো কোন নেতা আবার ওয়াজ শুই না তার কলিজার মধ্যে আগুন লাগবে। আমার দেশের কিছু ইউপি কিছু চেয়ারম্যান আছে গরিবের হক নষ্ট করে, গরিবের মালগুলো আত্মসার করে। এখন খাটের নিচেই সোয়াবিনের ফ্যাটকারি পাওয়া যায়, খাটের নিচেই গমের ফ্যাটকারি পাওয়া যায়, খাটের নিচেই মুসলমান ওই সরকারি চালির বস্তা পাওয়া যায়। এগুলো গরিবের হকগুলো মারিয়া মারিয়া খায়। আবার রকম যখন ভোটের সময় আসে গরিবের গলা তৈরি এমন অভিনয় করে মনে হয় গরিব সারা সে চলতে পারে না। যখনই মেম্বার চেয়ারম্যান হয়ে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, মুসলমান দামি মানুষ সারা চেনে না, তার চিনার জন্য বড় বড় অফিসার লাগে, তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করা যায় না। এমন অবস্থা মুসলমান, এ হলো বাংলাদেশের অবস্থা। বহির্বিশ্বে দেখি এমপি সাহেবরা রাস্তা দিয়ে কেমনে খোলামেলা হেঁটে যায়, আর আমার দেশে এমপি মন্ত্রী হলে সিকিউরিটি লাগে, কারণ এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, মানুষ জুতার বাড়ি মারবে ভূষার মতো, এই ভয় থাকে তাদের অন্তরের মধ্যে। এই জন্য তার রাস্তায় চলতে লাগলে পুলিশ প্রশাসন লাগে। তুমি যদি ভালো কাজ করবে তোমার জন্য কেন পুলিশ প্রশাসন লাগবে? আসলে তোমার ক্যারেক্টার ভালো না, তুমি একটা চোর, তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক। কারণ যখন তোমার নির্বাচনের আসে তখন তো কোনো সিকিউরিটি লাগে না, একা একা রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গেছ, একা একা মানুষের দ্বারে দ্বারে গেছ, ভ্যান চালকের জড়ায় ধরছ, রিক্সা চালকের জড়ায় ধরছ। আর এমপি হওয়ার পর এত কি দাম তোমার বাড়লো, এখন সিকিউরিটি ছাড়া আসতে পারো না, তার মানে তোমার চরিত্র ভালো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ হয়তো মাফ করবে, বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে তোর মতো এমপি মন্ত্রী মিনিস্টার দোলার সঙ্গে মিশে যাবে, আমার আল্লাহর গজব এই জমিনের মধ্যে আসবে। জোরে বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাকতে বলে, চাচা চাচা গো, সারাদিন পরে সারা জিন্দেগি পরে যদি কাবার মালিকের কাছে চান, যদি প্রতিমার মালিকের কাছে চান, কাজ হবে না। ওই কাবার মালিক যিনি, তার কাছে চান, ওই প্রতিমার মালিকের কাছে না চাইয়া, দেবতার মালিকের কাছে না চাইয়া, কাবার মালিক যিনি, তার কাছে হাত উঠান, আমার আল্লাহ আপনাদের উপরে দয়া করবে। জোরে বলেন মারহাবা। ছোট্ট মুহাম্মদ বুদ্ধি দিতেছে, চাচা সারাদিন চলে গেল রক্তের মধ্যে হাত দিয়া, 40 জন নেতা সারাদিন পরে কান্দে, বৃষ্টি দে দেবতা, বৃষ্টি দে, দেবতা বৃষ্টি দে। না খায়া বলাম, নুরি একদম মরিয়ে গেল, পোলাফান তাড়াতাড়ি বৃষ্টি দে। আল্লাহ এত গজব দেওয়া শুরু করলো, প্রচন্ড রৌদ্র আর গরম শুরু করে দিল। সবাই কয় বিকেল বেলা, বিকেল হয়ে গেল, কয় সবাই যার যার বাড়ি চলো, আগামী দিন আবার করব। আজকে আর শুনলো না। আমাদের মা দেবতা কানে শোনে নাই, বড় দেবতা কানে শোনে নাই, ছোট দেবতা কানে শোনে নাই। আগামী দিনে একটু বেশি করে কুরবানি জবাই করে রক্ত আইনা দিলে হয়তো খুশি হবে, দেবতা খুশি হলেই বৃষ্টি হবে। বড় আশা করে যখন রওনা দিলেন, আমার নবী ডাকতে বলেন, মক্কার নেতারা শোন, আমাকে একটু সুযোগ দে, কাবার মালিকের কাছে বলতে দে। আমার বিশ্বাস, আমি কাবার মালিকের যদি বলি, আমার আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও তোমরা স্বর্ণ হোক মন দিয়া, তোমরা স্বর্ণ হোক মন দিয়া, এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরো জোরে বলেন, তোমরা স্বর্ণগমন দিয়া, তোমরা স্বর্ণগমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা স্বর্ণগমন দিয়া, তোমরা স্বর্ণগমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাতি পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা স্বর্ণগমন দিয়া, বলো স্বর্ণ মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় মদিনাতে। আরে হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। বলো হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা স্বর্ণগমন দিয়া, তোমরা স্বর্ণগমন। মদিনাতে কাঁদেন নবী উম্মতের। এ মুসলমান গভীর মনোযোগ, মায়ের নবী ডাকতে বলে, চাচা গো, একবার শুধু একটা সুযোগ দাও, আমার ওই কাবার মালিকের কাছে চাইতে দাও। আবু তালেব কয়, বাতিজারে, আমরা বড় বড় নেতার কথা এত শোনে নাই দেবতারা। আরবের 40 জন বড় বড় বিগ বস, বড় বড় হাই ব্রিগেড নেতা, এখন উপর লেভেলের নেতা, তাদের কথাই হলে নাই। তুই ছোট্ট মানুষ, তোর কথা কি শুনবে? আমার নবী বলে, একটা বার সুযোগ দাও গো, আমি কাবার মালিকের কাছে চাইব। তোমরা যার কাছে চাইছো সে বৃষ্টি দেওয়ার মালিক নয়, কারণ দেবতা তোমরা নিজ হাতে বানাইলা, আবার তার কাছেই তোমরা চাইতেছো। এই জীবনেও কোশ্চিন কালেও সম্ভব নয়। ওই কাবার মালিকের কাছে একবার চার সুযোগ করে দাও, আমার কাবার মালিক বৃষ্টি দিব। জোরে বলেন মারহাবা। 30 জন নেতা কয়, 10 জন বিপক্ষে, 30 জন পক্ষে। কয়জন? 30 জন বলে, আবু তালেব রে, ও আবু তালিব, যেহেতু তোমার বাতিজা,
দায়িত্ব নিতে চায় বৃষ্টি নামানোর জন্যে, দেও না একটু সুযোগ দাও, যাক দেখি নামাইতে পারে কিনা। ওর মুখের দিকে তাকাইলে বড্ড মায়া হয়। এমন মানুষটার ওর মুখের দিকে তাকাইলে আমাদের জবান বন্ধ হয়ে যায়। আরে 10 বছরের মাসুম বাচ্চা এত সুন্দর কথা কয়, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার গুণ, একবারটা সুযোগ দাও না দেখি। আবু তালেব কয়া সম্ভব, ও জীবনে আমরা পারি নাই, ও বৃষ্টি কেমনে নামাইবে পাগল। 30 জন নেতা কয় আমরা হুকুম দিলাম যাও মুহাম্মদ তুমি যাও। 10 জন বিপক্ষে 30 জন পক্ষে। আমার নবী গুটি গুটি পায়ে চলে গেলেন কাবা ঘরের মধ্যে। কাবার মধ্যে হাতটা লাগা দিয়ে বলো, ও কাবার মালিক, তুমি শুধু কাবার মালিক নয় আমারও মালিক। তুমি শুধু আমার মালিক নয়, তুমি বৃষ্টিরও মালিক। তুমি শুধু বৃষ্টির মালিকই নয়, কুল কায়নাতের সব কিছুর মালিক। আল্লাহ আমি মুহাম্মদ তোমার কাছে হাত উঠায়া দিলাম। আরব মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টির কারণে মারা যায়, কত পশু না খেয়ে পিপাসায় কাতর হয়ে মারা যায়। আমি মুহাম্মদ তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাবা ঘর ধরে আল্লাহ তুমি এখনই বান্দার উপরে তুমি রহমতের বৃষ্টি নামায়া দাও। ওরে বলতে দেরি রে, ও ঝড় ঝড়াই বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।